আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। যেহেতু আমাদের নতুন কারিকুলামে পরীক্ষা হবে, তাই আমি তোমাদেরকে সাজেশনগুলো দিয়ে দিচ্ছি তোমাদের প্র্যাকটিসের জন্য। কিন্তু পরীক্ষার একদিন আগে যেহেতু প্রশ্নগুলো দেওয়া হবে এবং এর উত্তরগুলো আমরা এখানে দিয়ে দিব, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তো আমাদের যখন উত্তরগুলো আমরা পাবো সাথে সাথে দিয়ে দেবো, তোমরা যেন রাতেও একটু পড়তে পারো, তারপরে সকালে যাওয়ার আগে কমপ্লিট করতে পারবে ইনশাআল্লাহ। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আমি যখনই দেবো যেন তা পেয়ে যাও। আর এখন তো বসে থেকে লাভ নেই, তো আমাদের তো একটু প্র্যাকটিস করতে হবে। তাই এই প্রশ্নগুলো যদি একটু পড়ে নাও, তখন এগুলো থেকেই তো থাকবে, তখন যদি প্রশ্নটা পেয়ে আমরা যখন উত্তর দিব, যদি এর মধ্যে থাকে তাহলে কিন্তু তুমি খুব দ্রুত কভার করতে পারবে। তো দেখো আমরা পড়াটা শুরু করি। এখানে দেখো বলা হয়েছে যে খাদ্য অপচয় রোধ করার উপায়। তো খাদ্য অপচয় রোধ করার উপায়গুলো কি? এখানে যে সামগ্রীগুলো লাগবে পরীক্ষা দিতে, সে হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা বই এবং খাতা কলম। কাজের ধারা হচ্ছে পূর্বে মানে কীভাবে কাজটা করতে হবে সে ধারা। এগুলো কিন্তু তোমাদের খাতায় উত্তর হিসেবে লিখতে হবে না, এগুলো তোমার উত্তরটা কীভাবে পড়বা সেগুলো এখানে দেওয়া। মূল উত্তরটা হচ্ছে এই যে এই নমুনা উত্তর, ঠিক আছে? তো দেখো, স্বাস্থ্য সুরক্ষা বই নিতে হবে, এটা আমরা বলছি। পূর্বের সেশনের সংগৃহীত তথ্যগুলো পর্যবেক্ষণ করো। সহায়ক তথ্য হিসেবে পাঠ্য বই ও শিক্ষকের সহযোগিতা নিয়ে খাদ্য অপচয় রোধ করার উপায় ছকটি পূরণ করো। এবার নিচে দেওয়া নমুনা উত্তরের সাথে মিলিয়ে দেখো খাদ্য অপচয় রোধ করার উপায়। তো দেখো, পরিবারের লোকসংখ্যা ও চাহিদা অনুযায়ী মাসিক বাজার করা, অতিরিক্ত খাদ্যদ্রব্য ক্রয় থেকে বিরত থাকা, প্রয়োজনের অতিরিক্ত খাদ্য রান্না না করা, খাদ্য অতিরিক্ত থেকে গেলে দরিদ্রের মধ্যে বিতরণ করা, মাঝে মাঝে প্রতিবেশীদেরকে খাবার দেয়া, মাসিক বাজারের তালিকা তৈরি করা, পরিবার বা প্রতিষ্ঠানের জন্য দৈনিক মেনু পরিকল্পনা করা, সঠিকভাবে খাদ্যদ্রব্য রান্না করা, খাবার সংরক্ষণ করা, শাক বা পাতাযুক্ত কাণ্ড এবং লতানো সবজি পানি দিয়ে রাখা, আলু পেঁয়াজ রসুন ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রাখা। এরপর দেখো আরেকটি আমরা প্রশ্ন দেখব, নিরাপদ খাদ্য চর্চা আমার পরিকল্পনা। তো দেখো এখানে যা যা লাগবে আমাদের বই তো নিয়ে যেতে হবে, স্বাস্থ্য সুরক্ষা, তারপরে লাগবে খাতা কলম এবং পেন্সিল এবং কাজের ধারা, মানে কিভাবে আমরা কাজটা করব সেটা হচ্ছে দেখো পরিবারের খাদ্য নিরাপদ রাখার প্রক্রিয়া ও কৌশল নিয়ে তোমাদের পর্যবেক্ষণ অনুযায়ী যে বিষয়গুলোতে পরিবর্তন আনা প্রয়োজন তা পাঠ্যপুস্তকে নিরাপদ খাদ্য চর্চায় আমার পরিকল্পনা ছকে সংযোজন করা। প্রয়োজনে শিক্ষক এবং নিচের নমুনা উত্তরের সাহায্য নাও। তো দেখো এখানে একটা নমুনা উত্তর আছে, তোমরা এই নমুনা উত্তরটা পড়ে নিও। আমি পড়ছি না, কারণ আরও প্রশ্ন উত্তর দেখাতে হবে, ঠিক আছে? তোমরা এটার উত্তরটা পড়ে নেবে, একদম সহজ আছে, এক নজরে পড়ে নেবে। এরপর চলে আসলাম খাবার প্রস্তুত ও সংরক্ষণ সম্পর্কিত সচেতনতা কৌশল। তো এগুলো কিন্তু একটা পারলে তোমরা বাকিগুলো একবার রিডিং পড়লে কিন্তু পারবে। তো এগুলো দেখে ভয় পাবার কিছু নেই, রিডিং পড়ে রাখো, পরীক্ষা আসলে 100% পারবে। আর এর আগে যে প্রশ্ন দেবে সেগুলো উত্তর তো আমরা দিয়ে দিব। তো দেখো খাবার প্রস্তুত ও সংরক্ষণ সম্পর্কিত সচেতনমূলক, এগুলো তোমরা যে যে কাজ করা লাগবে সেগুলো এখানে দেওয়া আছে এবং নমুনা উত্তরটি এখানে দেওয়া আছে। দেখো এই যে নমুনা উত্তর, পরিবারের খাবার প্রস্তুতির কৌশল, এই যে এই 7টি পয়েন্ট পড়বে এবং পরিবারের খাবার সংরক্ষণের কৌশল, এই পয়েন্টগুলো পড়লেই হয়ে যাবে। তো দেখো আমাদের কিন্তু মোটামুটি আমাদের একটা প্রশ্ন আমরা কীভাবে গুছিয়ে লিখবো সেগুলো আমরা শিখে নিলাম। এবার আমরা আসবো দেখো নিরাপদ খাদ্য নিয়ে তৈরি স্লোগানগুলো, এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। তো আমরা স্লোগানগুলো শিখে নেব। এখানে দেখো কিছু স্লোগান আছে, এই স্লোগানগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করবো যেন আমরা লিখতে পারি। নিরাপদ খাদ্য নিয়ে আমাদের তৈরি করা স্লোগান, নিরাপদ খাদ্য চাই, খাদ্যের অপচয় রোধ করি, এগুলো কিন্তু তোমরা বই কমপ্লিট করেছ, এখন শুধু একটু রিভাইজ করবে, একটু প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু তোমাদের মোটামুটি পরীক্ষার একটা প্রস্তুতি হয়ে যাবে। এরপর দেখো অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা হচ্ছে খাদ্য নিরাপদ রাখতে পরিবারের কাজে আমার অংশগ্রহণ ও সচেতনতায় আমার পরিকল্পনা। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, তাই এটা খুব ভালো করে তোমরা পড়বে। তো দেখো এখানে যা যা লাগবে স্বাস্থ্য সুরক্ষা বই খাতা এবং আমাদের যে কাজের ধারাটা, সেই ধারাটা কি দেখো, কী কী পরিবারের খাদ্য নিরাপদ রাখতে তোমার পরিকল্পনা কী কী হবে তা ঠিক করবে। এরপর দলগতভাবে বন্ধুদের সহযোগিতায় সামাজিক সচেতনতায় কী কী পদক্ষেপ নেবে তা ঠিক করো। এবার প্রয়োজনে নিচের নমুনা উত্তরের সাহায্য নাও। এই যেখানে নমুনা উত্তরটা আছে আমরা এর সাহায্য নিব। দেখো খাদ্য নিরাপদ রাখতে পরিবারের কাজে আমার অংশগ্রহণ ও সচেতনতায় আমার পরিকল্পনা, এখানে আছে পরিবারের কাজে অংশগ্রহণ ও সচেতনতার জন্য আমার পদক্ষেপ, আর এখানে হচ্ছে সামাজিক সচেতনতার জন্য আমাদের পদক্ষেপ। এর উত্তর বাকিটুকু এখানেও কিছু আছে, দেখো দেখেছো, এই উত্তরটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট, এগুলো খুব ভালো করে পড়বে। এরপর দেখো 7 নম্বরে আমাদের একটি প্রতিবেদন আছে। এই প্রতিবেদনে তো দেখো আমাদের প্রতিবেদন হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা
বই লাগবে এবং খাতা কলম পেন্সিল তো লাগবে। আর কাজের ধারাটা কীভাবে কাজটা প্রতিবেদনটা লিখবে দেখো। শিক্ষার্থীকে 5 থেকে 6 জন করে দলে ভাগ হয়ে খাদ্য অপচয় কীভাবে হয় এবং তার রোধ করার উপায় অবলম্বনে একটি দলগত প্রতিবেদন তৈরি করো। প্রয়োজনে শিক্ষক এবং নিচের নমুনা উত্তরের সাহায্য নাও। তো দেখো প্রতিবেদনটা কীভাবে লাগবে এর উত্তর এখানে দেওয়া আছে। প্রতিবেদকের নাম লিখতে হবে। প্রথমত যেমন ধরো প্রতিবেদকের নাম হাসনা হেনা দল। প্রতিবেদকের শিরোনাম পরিমিত খাবার খাই, অপচয় রোধ করি। প্রতিবেদনের তারিখ, যেদিন প্রতিবেদনটা লিখবে সেদিনের তারিখটা দিয়ে দিবে। তারপর দেখো পরিমিত খাবার খাই, অপচয় রোধ করি, এই আমাদের মূল যেই টাইটেলটা লিখে তারপর আমরা প্রতিবেদনটা লেখা শুরু করব। এই দেখো মানুষের মৌলিক চাহিদার মধ্যে প্রধান হলো খাদ্য। খাদ্য ছাড়া বেঁচে থাকা অসম্ভব। দুবেলা দুমুঠো খাবারের জন্যই এত সংগ্রাম। একদিকে কিছু মানুষ খাদ্যের জন্য আহাজারি করছে, অন্যদিকে কিছু প্রভাবশালী সমাজ প্রয়োজনের অতিরিক্ত খাদ্য নষ্ট করছে। জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা এর তথ্য অনুযায়ী বিশ্বে প্রতি বছর যে পরিমাণ খাদ্য অপচয় হয় তার 3 ভাগের 1 ভাগ খাবার দিয়ে 87 কোটি ক্ষুধার্ত মানুষের খুব ভালোভাবে পেট ভরানো সম্ভব। FAO এর গত বছর বাংলাদেশে করা একটি গবেষণায় দেখা যায় উচ্চ আয়ের পরিবারে প্রতি মাসে মাথাপিছু 26 কেজি খাদ্য অপচয় হয়। প্রয়োজনের অতিরিক্ত খাদ্য নষ্ট করার মাধ্যমে খাদ্য অপচয় হয়। এছাড়াও খাদ্য ব্যবস্থায় সর্বত্র যেমন খাদ্য উৎপাদন, খাদ্য বিতরণ, খাদ্য খুচরা বিক্রয় এবং খাদ্যভোগ ইত্যাদি বিভিন্ন স্তরে বিভিন্নভাবে খাদ্যের অপচয় ঘটে। খাদ্যের অপচয় বিশ্বজুড়ে ক্ষুধার প্রধান কারণ। তো দেখো একবার তোমার রিডিং বলে কিন্তু এগুলো পারবে। খাদ্য নিরাপত্তা রক্ষায় খাদ্যের অপচয় বা অপব্যয় প্রতিরোধ করা গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেহেতু তোমার পরীক্ষা দিয়েছে তোমরা জানো যে একটু গুছিয়ে লিখলে কিন্তু হয়ে যায়। তাই আমাদের মোটামুটি ধারণা রাখতে হবে। আমি যদি বেশি জানি তখন আমি যে কোনোভাবে প্রশ্ন আসুক না কেন তার উত্তরটা গুছিয়ে লিখতে পারবো। আর পরীক্ষার আগে যদি আমরা পাবোই নির্দেশনা, কিন্তু তাই বলে আমরা কিছু শিখবো না, আমাদের তো একটু শিখতে হবে। খাদ্যের অপচয় রোধে দৈনন্দিন খাবারের তালিকা করে সে অনুযায়ী খাদ্য গ্রহণ করতে হবে। পরিকল্পনা মাফিক খাদ্য গ্রহণ করলে অপচয় রোধ করা সম্ভব। উদ্ধৃত খাবার অপচয় না করে যথাযথ নিয়মে প্যাকেটজাত ও সংরক্ষণ করতে হবে। এতে করে পরবর্তী সময়ে উদ্ধৃত খাবার পুনরায় গ্রহণ করা যাবে। এভাবে খাদ্য অপচয় রোধ করতে পারলে বিশ্বে ক্ষুধার্ত মানুষের আহাজারি থাকবে না। তো এইভাবে তোমার এই প্রতিবেদনটা লেখার চেষ্টা করবে। তো আমরা একটি প্রতিবেদন যেহেতু পেয়েছি, আমাদের যে কোনো টপিক নিয়ে আসুক না কেন আমরা এই নিয়মে প্রতিবেদনটা লিখে রাখবো। প্রথমে প্রতিবেদকের নাম, প্রতিবেদনের শিরোনাম, এরপর প্রতিবেদনের তারিখ, তারপরে মূল যে টাইটেলটা সেটা এখানে লিখে আমরা লেখার চেষ্টা করব। তো প্রতিবেদন লেখাটা কিন্তু আমি তোমাদের শিখিয়ে দিয়েছি। তো দেখো আমি তোমাদের আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন উত্তর দেখিয়ে দিচ্ছি। এটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটি প্রশ্নের উত্তর। এটি কিন্তু টিচার্স গাইডেও কিন্তু মানে শিক্ষক সহায়িকা যে আমাদের শিক্ষকদের জন্য বইটি আছে সেটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো সেখানে কিন্তু এই নতুন কারিকুলামের মধ্যে এই বিষয়টা খুব সুন্দর করে আছে যে নিজের জন্য সুস্বাস্থ্য চর্চার পরিকল্পনার জন্য। তো আমাদের কিভাবে এই উত্তরটা পড়তে হবে দেখো, এগুলো তো কী লাগবে এখানে বলা আছে, তোমরা একটু পড়লে বুঝতে পারবে কাজের ধারাটা আসলে কি। তো আমি একটু পড়ে দিচ্ছি কাজের ধারাটা দেখো। ভালো থাকার জন্য সহায়ক কাজ ও অভ্যাস ছকের যে কাজগুলো লিখেছে তার শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য এবং সামাজিক স্বাস্থ্যের সমন্বিত ধারণাকে কাজে লাগিয়ে পাঠ্যপুস্তকে আমার ভালো থাকা ছবিতে নিজের জন্য সুস্বাস্থ্য চর্চা একটি পরিকল্পনা তৈরি করো। প্রয়োজনীয় শিক্ষক এবং নিম্নোক্ত উত্তরের তো দেখো এই সমন্বিত ধারণাকে কাজে লাগিয়ে পাঠ্যপুস্তকে আমার ভালো লাগার ছবিতে নিজের জন্য সুস্বাস্থ্য চর্চা একটি পরিকল্পনা তৈরি করো। প্রয়োজনীয় শিক্ষক এবং নিম্নোক্ত উত্তরের সহায়তা নাও। নমুনা উত্তর, এখানে একটি নমুনা উত্তর দেওয়া আছে। এটা কিন্তু খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে, পড়বে। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং তোমাদের এটা আসতে পারে, এটার সম্ভাবনা অনেক, তাই তোমরা এটা একটু প্র্যাকটিস করবে। এখানে দেখো কি আছে, আমার ভালো থাকা, এখানে শারীরিক স্বাস্থ্য এর উপর নির্ভর করে। এটার উপর কী নির্ভর করে? 3টা জিনিস। কী? শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, সামাজিক স্বাস্থ্য। এই 3টা জিনিস কিন্তু আমার ভালো থাকার মধ্যে, তুমি যে ভালো থাকবা তার উপরে এই 3টা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। কারণ তোমার দেখো কেউ যদি খারাপ ব্যবহার করে তোমার মন খারাপ হয়ে যায়, তোমার শরীর ভালো থাকলে তোমার ভালো লাগে না, তোমার মানসিক তুমি শান্তি না পেলে বা মানসিকভাবে তুমি যদি কারো কথায় কষ্ট পাও বা চুপ করে থাকো বা মন খারাপ থাকে, ওই দিন কিন্তু তোমার কোনো কিছু ভালো লাগে না। তাই তোমার ভালো থাকার মধ্যে এই 3টাই যদি রাইট থাকে, তাহলে তোমার ভালো লাগবে। আর যদি 3টার মধ্যে একটা খারাপ থাকে, 2টা ভালো থাকে, তবুও কিন্তু তুমি ভালো থাকতে পারো না, খারাপ লাগবে, ভালো থাকার হয় না। আর যদি 3টি ক্রস থাকে তাহলে তো হলোই সব শেষ, ঠিক না? আমাদের একদম মন খারাপ, কিছু ভালো লাগে না। তো এই বিষয়টি আসলে আমাদের এখানে উল্লেখ করা আছে যে কীভাবে আমাদের পড়তে হবে। কি দেখো,
ভোরে ঘুম থেকে ওঠা ও বেশি রাত না জাগা এই ভালো থাকার এর জন্য মানসিক যে শান্তি পাবা তুমি সেগুলো এখানে আছে। আর শারীরিক স্বাস্থ্য কীভাবে পাবা সেগুলো এখানে আছে। আর সামাজিক শান্তিটা কীভাবে থাকবে এবং স্বাস্থ্যটা ভালো থাকবে সেটা এখানে আছে। তো আমরা পর্যায়ক্রমে এখান থেকে শুরু করি, মানসিক স্বাস্থ্য থেকে শুরু করি। দেখো, ভোরে ঘুম থেকে ওঠা ও বেশি রাত না জাগা, গল্পের বই পড়া, পরিবারের সদস্যদের সাথে সময় কাটানো, ভাই বোনের সাথে খেলাধুলা করা, সৃজনশীল কাজ করা, যেমন তুমি যে কাজে পারদর্শী সেই কাজটা করার চেষ্টা করা। তারপর দেখো, শারীরিক যেভাবে আমাদের ভালো থাকার জন্য যে কাজগুলো করতে হবে, নিয়মিত ব্রাশ করা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, বাইরে খোলা ও অস্বাস্থ্যকর খাবার না খাওয়া, পুষ্টিকর ও সুষম খাবার খাওয়া, খেলাধুলা করা, প্রতিদিন কমপক্ষে 8 থেকে 10 গ্লাস পানি পান করা, স্কুল ও বাড়ির চারপাশ পরিষ্কার রাখা, সহপাঠীদের সাথে সুসম্পর্ক রাখা, প্রতিবেশী ও আত্মীয় স্বজনের সাথে নিয়মিত যোগাযোগ রাখা। তো দেখো, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা তোমরা খুব ভালো করে শিখবে। তো দেখো, আমি নেক্সট ভিডিওটা এখান থেকে করব। আমি এখান থেকে নেক্সট ইম্পর্টেন্ট ভিডিওর মধ্যে আরেকটি ইম্পর্টেন্ট ভিডিওগুলো এখান থেকে করব। তো আজ এ পর্যন্তই। নেক্সট ভিডিও দেখার জন্য প্লেলিস্টে তোমরা চেক করতে পারো, আমি এখনই দিয়ে দিব। আর তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ পরীক্ষার একদিন আগে যে আমাদের সাজেশনগুলো, চূড়ান্ত সাজেশনগুলো আসে, আমি যেন দিলে তোমরা তা মিস না করো। অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো, আমি আজ বিদায় নিচ্ছি। তোমরা ভালো করে প্রিপারেশন নাও। সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।